আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ইন্টিগ্রেশনের আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। যখন ইন্টিগ্রেশনের ডিএক্স এর সাথে অর্থাৎ আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করি তার সাথে যদি ইন্টিগ্রেশন যে এক্সপ্রেশনটা বা কোয়ান্টিটিটা বা রাশিটা যদি থাকে এর কোনো অংশ যদি ডিফারেন্সিয়েশন কোনো অংশের যদি ডিফারেন্সিয়েশন এই ডিএক্সের সাথে গুণ আকারে বা মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে সেই অংশটাকে জেড ধরে আমাদের করতে হবে। অর্থাৎ টোটালি যে ইন্টিগ্রেশন, সাপোজ আমাদেরকে দেওয়া আছে যে ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স, এবং দেখা গেল যে তারপরে থাকলো হলো কজ এক্স ডিএক্স। এখন দেখা যাচ্ছে যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে। সেক্ষেত্রে আমরা এই পার্টটাকে জেড ধরে করলেই আমরা সহজেই অঙ্কটা সলভ করতে পারবো। তা দেখো যে এই ম্যাথটা দেখো, যেটা আমি দেখালাম তোমাদেরকে, এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, তাই না? তো এই পার্টটাকে আমাদের ধরতে হবে যে ধরি সাইন এক্স, তাহলে যদি আমরা ডিজেড বাই ডিএক্স করি তাহলে কি আসে? কজ এক্স। এবং তারপরে যদি মাল্টিপ্লাই করতাম এখানে, যদি ডিজেড বাই ডিএক্স করতাম তাহলে কজ এক্স আসতো, তারপরে মাল্টিপ্লাই করে দিলে কজ এক্স ডিএক্স আসতো। তো এখন আমরা এই অঙ্কটার মধ্যে যে এক্স্যাক্টলি এই ফরম্যাট পেয়ে যাই, অর্থাৎ এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই, এই যে কজ এক্স ডিএক্স এর ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে আমরা এই ফরম্যাটে পেয়ে যাই। এখন তো আমাদের ইজেড এর ইন্টিগ্রেশন হচ্ছে ইজেড, ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স আর ডিফারেন্সিয়েশন অফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে একই। আর যদি কোনো সহগ থাকে বা কনস্ট্যান্ট থাকে তাহলে ডিফারেন্সিয়েশনের বেলায় আগে চলে আসবে, আর ইন্টিগ্রেশনের বেলায় আমি আবারও আগেও আলোচনা করেছি যে এটা হয়ে যাবে 1/that। এখন লাস্টে তুমি ভ্যালুটা জাস্ট বসিয়ে দিবা, তাহলে অঙ্কটা চলে আসে। এরপর প্রবলেমটা দেখো যে এটা আছে। এখন দেখো 1/x-কে ডিফারেন্সিয়েট করলে 1/x² আসে, তবে একটা মাইনাস অতিরিক্ত চলে আসে, ওটাকে আমরা জাস্ট বের করে নেব। যেমন এটাকে করলে হয় আসলে ইনফ্যাক্ট এটাই জায়গাটা কি হয়, x ইনভার্স 1, x ইনভার্স 1। তাহলে এটাকে যদি dz বাই dx করি আমরা, তাহলে আমরা কি পাবো, n-1, x টু দি পাওয়ার n-1। তাহলে আমরা সেটা কি করব, -1 দেখে, তাহলে আলটিমেটলি কত হলো, মাইনাস x ইনভার্স 2। তা x ইনভার্স 2 মানে কত, 1/x²। আর dx-কে যদি মাল্টিপ্লাই করে দাও এই পাশে, তাহলে এটা চলে আসে। তা এখন এইখানে তার মাইনাস নাই, এখানে এই যে এই পার্টটাকে, এই মাইনাসটাকে তুমি এভাবে ব্যালেন্স করতে পারো, যে মাইনাসটা এই পাশে নিয়ে এলাম। তাহলে আমাদের এই যে এই পার্টটা, অর্থাৎ এখানে যে 1/x² যে পার্টটা আছে, এইটার ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম হচ্ছে মাইনাস ডিজেড। তো বসিয়ে দিই আমরা। এখন তোমার সিম্পল হয়ে গেল যে কজ জেডের জাস্ট ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দেই। এটা ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স।
তো এখন জেটের ভ্যালুটা আমরা বসিয়ে দিলে আমাদের ফাইনালি সলিউশনটা আমরা পেয়ে যাই। এরপরে দেখো এখানে আছে, এখানে আমাদের যদি 3 + 4 cos 6কে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? 3 জন্য পাবো হচ্ছে ডিফারেন্সিয়েট করলে J0, আর এটার জন্য পাবো হচ্ছে 4 cos 6কে করলে কি পাবো? -4 sin x, sin x, তাহলে dz/dx হচ্ছে এটা। তাহলে ওখান থেকে আমরা যদি dx-কে মাল্টিপ্লাই করে নিই এই পাশে, তাহলে যেটা হবে আলটিমেটলি আমরা যেটুক পার্ট আমাদের অঙ্কে আছে অর্থাৎ sin x dx, এই যে sin x dx এটাকে রেখে বাকিটা আমরা সাইড চেঞ্জ করে ফেলব sin x dx এর জায়গায়, তখন এটা। তো এখন ভ্যালুটা বসিয়ে দাও, sin x এই dx এর জায়গায় যদি আমরা -1/4 বসিয়ে দিই তাহলে এরকম চলে আসবে। এবং সেক্ষেত্রে দেখো যে আমরা জানি যে 1/z কনস্ট্যান্ট তো বা কোএফিসিয়েন্ট যদি থাকে কোনো, একটা কোএফিসিয়েন্ট কিন্তু সবসময় একই জায়গায় থাকবে, ওর কোনো পরিবর্তন হবে না। আর 1/x অর্থাৎ এই যে ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি যে 1/x = ln x, মডুলাস অবশ্যই দিবে লগারিদমের ক্ষেত্রে, কারণ ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর পজিটিভ ভ্যালুস। আর সি তো কি হবে? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট অথবা সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। তো এখন এই জেটের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলেই আমাদের অ্যান্সার চলে এলো। এই ম্যাথটা দেখো এখানেও ঠিক তাই, যে sin x-কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, তা এই জন্য dz/dx করলে হচ্ছে cos x, তারপর dx-টা পাশে নিয়ে এলে হয়ে গেল। তাহলে cos x dx, cos x dx = পেয়ে গেলাম হচ্ছে dz। তো আমরা বসিয়ে দিই এখন 1/√z, 1/√z আমাদের ইন্টিগ্রেশন করলে কি হবে? 1/√z = এই যে আমরা এই ফর্মুলাটা দেখো খেয়াল করো যে 2√z। আগেই বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আর গেম অফ ফর্মুলা, তুমি যত ভালো জানবে তত ভালো গেমটা খেলতে পারবে। অ্যাকচুয়ালি হোল ম্যাথমেটিক্স ইজ এ গেম অফ ফর্মুলা। তারপরে এই যে 2 কেটে দিলে এবং যদি আমরা জেটের ভ্যালুটা বসিয়ে দিই, উই গেট দিস উইল বি দ্য অ্যান্সার। আর প্রতিবারই কিন্তু এটা লিখতে হবে সি ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সি একটি সমাকলন ধ্রুবক। এই ম্যাথটা দেখো এখানে দেখো যে 1 + ln x-কে করলে 1কে করলে হবে 0, ডিফারেন্সিয়েট করলে 0, আর ln x-কে করলে হবে 1/x, দ্যাট ইজ 1/x। তাহলে আমরা এই যে 1/x এর 1/x dx এর ভ্যালুটা আমরা আসলে পেয়ে যাব। এখন সেটা সেই আগের মতো করে যদি আমরা এখন চেঞ্জ করে ফেলি ভ্যালুটা, তাহলে কি হবে? 1/z and 1/z = ln z। মডুলাস দিব কেন, এবং সি এর অবশ্যই এক্সপ্লেন করতে হবে। সি ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সি একটি সমাকলন ধ্রুবক, এটা একটা সাইড নোট দিতে হবে। অ্যান্ড ফাইনালি গেট, আমরা যদি জেটের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর দেখো এই ম্যাথটা দেখো, এখানে আমাদের আসলে ডিফাইন করতে হবে যে কোন পার্টটা ডিফারেন্সিয়েট করলে আরেকটা পার্ট পাওয়া যায়। এখন ln of cos x-কে যদি আমরা
ডিফারেন্সিয়েট করি, তাহলে এটাকে এক্স ধরলে আমরা পাবো 1/cos x, তাই না? 1/cos x, কিন্তু এটা যেহেতু এক্স ছিল না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস, হ্যাঁ, সাইন এক্স। তাহলে আলটিমেটলি কী হলো? মাইনাস সাইন এক্স বাই cos x ইকাল টু হচ্ছে মাইনাস ট্যান এক্স। হ্যাঁ, তা এখন আমরা ওই আগের মতো করে জাস্ট এটা পাই আমরা। তারপরে এখান থেকে যদি আমরা শুধু ট্যান এক্স ডিএক্সটা রেখে বাকিগুলো আমরা সাইড চেঞ্জ করে ফেলবো, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে মাইনাস ডিজেড। এইভাবে আমরা বসিয়ে দেবো এখন। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমাদের ফর্মুলা পেয়ে গেলাম যে 1/x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে এলো, এবং জেটের ভ্যালুটা ফাইনালি বসিয়ে দিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এরপরে ম্যাথসটা দেখো, এখানে দেখো ইনভার্সকে, ট্যান ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? কিন্তু এক্স কিউব আছে আবার সাথে, তাহলে এটা কি স্কোয়ার করলে হবে এটা 1। আবার যেহেতু এটা এক্স ছিল না, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তো এটা করলে আমরা পাবো 2x স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6কে পেয়ে যাব। তাহলে বাকি রিমেনিং 2টাকে ওই পাশে সাইড চেঞ্জ করলেই আমাদের সহজে হয়ে যাবে। এখানে ডিজেড বাই ডিএক্স, দেখো এটা তো এই পাশ থেকে ক্রস করলেই চলে আসে এ পাশে। হ্যাঁ, এটা 3x স্কোয়ার, যেহেতু 3x স্কোয়ার, হ্যাঁ। তো এখন জাস্ট আমরা ভ্যালুটা বের করে নেব, বের করে আমরা ওই আগের মতো করে এটা ইকুয়াল টু বসিয়ে দিলাম। তাহলে খুব একটা সিম্পল ম্যাথস হয়ে গেল, কারণ এই পার্টটা ধরেছিলাম যে, আর বাকি পার্টটার ভ্যালু আসছে 1/3 ডিজেড। তাহলে বসাও, হ্যাঁ হয়ে গেল। অ্যান্ড ফাইনালি ভ্যালুটা বসিয়ে দিলে এটা হবে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারো তাহলে দেন কমেন্ট বক্সে লিখবে এবং আমাকে সরাসরিও জানতে পারো। এরপর দেখো সাইন ইনভার্স এক্স, এটাও একই সিম্পল, একেবারে এটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু √1/√1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়া যায়, কাজেই তো সেই জন্যই ফর্মুলাগুলো ভালো করে জানতে হবে। ফর্মুলা জানলেই তুমি সহজে দেখলেই বুঝে ফেলবে যে কী করতে হবে তোমাকে। এরপর এটা 1/x স্কোয়ার ডিএক্সকে যদি এপাশে সাইড চেঞ্জ করে ফেলি তাহলে ইট কামস ইজিলি। তারপরে আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলাম। এখন জেডকে কত, জেড টু দি পাওয়ার 1, অর্থাৎ জেড টু দি পাওয়ার n বা এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কী হবে? জেড স্কোয়ার, আর এখানে 2। এখন জেডের ভ্যালুটা জাস্ট বসিয়ে দিবে। এরপর দেখো যে মনে রাখবে যে যদি নিউমারেটরের যে ফাংশনটা দেওয়া থাকবে, ডিনোমিনেটরের ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েট করলে, আমরা জানি যে এই প্রাইম দ্বারা আমরা বুঝি যে ডিফারেন্সিয়েট করা হয়েছে, পাওয়া যায়, তাহলে ডাইরেক্টলি একবারেই তুমি লিখতে পারবে লন অফ ফাংশন অফ এক্স। অর্থাৎ হরের ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করলে লবের ফাংশনটা পাওয়া যায়, তাহলে তোমার ডাইরেক্টলি তুমি ফর্মুলাটা লিখে দিতে পারবে। ঠিক আছে? তো মনে করো যে ফাংশন অফ এক্স হচ্ছে জেড, তাহলে প্রাইম অফ এক্স বা ডিফারেন্সিয়েশন অফ এক্স ডিএক্স হলো এটা। তাহলে এই যে অঙ্কটা পেলাম আমরা, এখানে দাঁড়ালো এরকম দাঁড়ালো জেড ডিজেড। তো তারপরে আমরা এখন সহজে করে দেবো এটা লন জেড, অ্যান্ড লন জেড ইকাল টু জেডের ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে এই হচ্ছে সূত্রটার প্রমাণ বা ফর্মুলাটার প্রুফ। তো এরপর থেকে তোমরা যে সকল অঙ্কে দেখবে যে এরকম, সাথে সাথে তুমি ডাইরেক্টলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারো। তাহলে তোমার ওই যে এই পার্টটুকু, অর্থাৎ ধরি থেকে
এই পার্ট পর্যন্ত করার দরকার হবে না। তো এরকমভাবে যদি রুট এক্স থাকে, দেখো এখানে রুট ওভার এক্স, এক্ষেত্রে হচ্ছে টু রুট এক্স, অর্থাৎ এখানে তখন পেবে 1/z রুট জেড, তারপরে রুট জেডের ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করে দিবা। তাই এখান থেকে টু রুট অফ ফাংশন অফ এক্স একইভাবে তুমি পেতে পারো। আর যদি তুমি কমফোর্ট ফিল না করো, তাহলে তুমি ডাইরেক্টলি যেভাবে ধরে করতে হবেই করবে। এই টাইপের কতগুলো ফর্মুলা, যেমন ট্যান এক্সকে ভাঙলে হয় কত, সাইন এক্স বাই কস এক্স। তো কস এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে হবে মাইনাস সাইন এক্স। তাহলে ওই যে এখানে দেখো যে এটাকে ভাঙলে জাস্ট সাইন বাই কস, সাইন বাই কস। এখন কসকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, অর্থাৎ হরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন এক্স, এই জন্য মাইনাসটা চলে আসলো। তাহলে আমরা লিখতে পারি লন অফ কস এক্স। একইভাবে কট এক্স কস এক্স বাই সাইন এক্স, এবং আরও কিছু এক্সটেনশন প্রুফ আছে। দেখো যে স্যাক এক্স ইকাল টু লন অফ স্যাক এক্স ট্যান এক্স, এটা কীভাবে এলো, এটাও ইচ্ছা করলেই দেখানো যায়। এটাও করতে পারবে, এটাও করতে পারবে, ঠিক আছে। এগুলো মনে রাখলেই হবে, জাস্ট ফর্মুলাগুলো এই 1 2 3 4 এই 4টা ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে। তো এখন এইভাবে যেটা বললাম আর কি, এই যে এইভাবে আমরা দেখতে পারি আসলে কীভাবে এলো। লন 1 ইকাল টু 0, এভাবে এটা ইকাল টু কজ এক্স, আবার কজ এক্সকে ভাঙলে যদি স্যাক এক্স আসে, ওখান থেকে দুটোই অ্যাপ্লিকেবল, এটাও হতে পারে আবার এটাও হতে পারে, ঠিক আছে। তো দুটো ফর্মুলেই এটা হতে পারে ফাইনালি এটা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, মে আল্লাহ bless all of us.